এখন থেকে নবী আপনাকে কাফের মুশরিকদের মোকাবেলায় জিহাদ করার, যুদ্ধ করার, পাল্টা আক্রমণ করার অনুমতি দেওয়া হবে। এখন আপনি পাল্টা আক্রমণ করবেন, যুদ্ধ করবেন, মোকাবেলা করবেন, জিহাদ। এই প্রথম 13.5 বছর পরে আল্লাহ তো আগেই বলে আসছে যে আমি কম পরে হুকুম দেব, ওই পর্যন্ত মাফ করে 13.5 বছর পরে আল্লাহ তাআলা আদেশ করছেন, অনুমতি দিয়েছেন। উজিনা অর্থ অনুমতি দেওয়া হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে যুদ্ধের প্রস্তুতি নিয়েছেন কাফের কুরাইশদের মোকাবেলা। এবং এই প্রথম যুদ্ধের নাম আমি সংক্ষেপে বলতেছি, একটা কারণ আমি বলতেছি কেন বলতেছি। তো এই প্রথম যুদ্ধ কাফেরদের মোকাবেলা, এই যুদ্ধের নামই হলো বদরের যুদ্ধ। মদিনা থেকে প্রায় 250-300 কিলোমিটার দূরে বদর একটা জায়গার নাম। আমরা হজ্জের সফরে গেছি, এখানে দেখতে গেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন সাহাবী নিয়ে, কোনো প্রস্তুতি নাই, অস্ত্রও নাই, ঘোড়াও তেমন নাই, কিচ্ছুই তেমন ছিল না। একেবারেই যৎসামান্য 2টা তরবারি, 8টা ঘোড়া, আর সবাই খালি হাত। এই অবস্থায় যুদ্ধ করছেন। আল্লাহ তাআলা মুসলমানদেরকে 1000 কাফেরদের বিরুদ্ধে মোকাবেলা বিজয় দান করছে। আবু জাহেল সহ 70 জন কুরাইশদের বড় বড় লিডার মৃত্যুবরণ করছে, নিহত হয়েছে, বন্দী হয়েছে। তো বাকিরা ভাইগা পলায়ন করছে, মুসলমানদের বিজয় হয়েছে। তো কুরাইশরা যখন পলায়ন করছে, তো তাদের ফেলে দেওয়া যুদ্ধের ময়দানে ঘোড়া, উট, গাধা, খচ্চর, অস্ত্র এবং বিভিন্ন আসবাবপত্র যেগুলো সাথে করে নিয়ে আসছে সফরে। আগের দিনে সফর করতে কিন্তু অনেক কিছু সাথে নিত, নিত্য প্রয়োজনীয়। কারণ দীর্ঘ পথের সফর, 7 দিন, 10 দিন, 15 দিন জায়গায় জায়গায় তাবু করে করে থাকতো। এই জন্য সাথের যে উট, গাদা, এগুলোর রসদ, খাবার, নিজেদের খাবার, অনেক কিছু নিয়েই রওনা দিত। এই জন্য বিপুল পরিমাণ মাল সামানা কাফেরদের, এগুলো তো তারা ফেলে জানটা নিয়ে চলে গেছে। এই ফেলে যাওয়া জিনিসগুলো যুদ্ধের ময়দানে এগুলোকেই বলা হয় গনিমত। গনিমত বলে এগুলো। এইটার আরেকটা নাম হলো আনফাল। যুদ্ধের ময়দানে শত্রুপক্ষ যেই মালামাল ফেলে রেখে চলে যায়, এইগুলা মুসলমানরা আবার সংগ্রহ করে। এবং এটা তাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের অনুমতি। এটা ওহিল্লাত লিয়াল গানাইম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা আমার জন্য গনিমতের মালকে হালাল করেছেন। তাইলে ওনারা এইগুলাকে সবগুলোকে জমা করছেন বদরের যুদ্ধে। তো এই গনিমত, এই যুদ্ধলব্ধ সম্পদ, এগুলারে 2টা শব্দ বলে, গনিমত বলে, আনফাল বলে। বুঝছেন কিনা? এই সূরাটার নাম হলো আনফাল। অর্থ হলো এই যুদ্ধলব্ধ সম্পদ। এই বদরের যুদ্ধে তো এখন সাহাবায়ে কেরাম এই প্রথম যুদ্ধ করছে। ফলে এই গনিমতের এই মাল বন্টন যেগুলো সংগ্রহ করলো, পুরাই দিল, একসাথ করলো, এগুলো ভাগ হইব কেমনে ভাগ হইব? এই ক্ষেত্রে আইসা সাহাবায়ে কেরাম, এখানে 2 শ্রেণীর সাহাবী। কিছু হলো মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে, মুহাজির। আর কিছু হইল মদিনার যারা আনসার, মদিনার বসবাস করত, মুসলমান হয়েছে ওরা। এরা হলো 2 শ্রেণী।
আবার কয়েকজন আছে ঘোড় সওয়ার, মানে ঘোড়ায় চড়ে যুদ্ধ করছে। আবার কয়েকজন বাকিরা হলো এমনি পায়ে বলে, পায়ে দাঁড়াইয়া জমিনে দাঁড়াইয়া যুদ্ধ করছে। কারো কাছে অস্ত্র ছিল না, কারো কাছে অস্ত্র ছিল না। আবার কেউ সরাসরি আক্রমণ করছে, কেউ পাহারাদারি করছে, কেউ আগে বাইরে তাড়াইয়া দিয়ে আইছে, একবারে সীমানা ছাড়া করে দিয়েছে, কেউ কুজ্জামা আদি সব একসাথে। এখন বন্টন হবে কেমন, কার পরিশ্রম বেশি, কে কদ্দুর, কেমনে নিব, এইটা নিয়ে প্রথম তো সাহাবায়ে কেরাম প্রত্যেকে নিজে নিজে বুদ্ধিদম শুরু করছে। প্রত্যেকে যার যার মন মতো যে যেমনি সুবিধা মনে করছে, এমনি হইলে ভালো হয়, এমনি হইলে ভালো হয়, এমনি হইলে ভালো হয়, বুদ্ধি দেওয়া শুরু করছে। সবাই মন্তব্য এবং এক একজন এক এক ভাবে ব্যাপক একটা মানে মাল যে দুর্না কথা হয়ে গেছে তার তো বেশি, অনেক বেশি। এখন বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়াইছে যে এটা কিভাবে বন্টন হবে, কিভাবে কি। সবাই আইসা শেষ পর্যন্ত কোনো নিজেরা কোনো কথার কোনো মিল না করতে পাইরা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা কথাটা পেশ করছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে এই কথা হইতেছে, এই যে যুদ্ধলব্ধ আনফাল বা গনিমত একই কথা, এটা কিভাবে সূক্ষ্ম কিছু পার্থক্য আছে দুইটা শব্দের মধ্যে, এগুলো দরকার নেই আপনাদের, এটা আমরা সবকে পড়াই ছাত্রদের। তো এখন এটা বন্টন কিভাবে হবে নবীজির কাছে জিজ্ঞেস করি। এখন এই তারা যে বিভিন্ন জন বিভিন্ন বুদ্ধি দিছে, কথা কইছে, এটা আল্লাহ তাআলা দেখছি না, শুনছি কিনা কি, আল্লাহ তাআলা এই তখন সমাধান দিয়ে কিভাবে বন্টন হবে, কি হবে প্রথম এই বদরের যুদ্ধে, এই তখন আল্লাহ তাআলা এই সূরাটা সূরায়ে আনফাল আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নাযিল করেছেন। ওই সময়ে সমাধান দিয়েছেন, সিদ্ধান্ত দিয়েছেন আল্লাহ এভাবে কি হবে। তো কি সমাধান দিয়েছেন পুরা বিস্তারিত আমার বলা উদ্দেশ্য না, আমি ওই সূরার নামের কারণে বললাম। আল্লাহ তাআলা এক কথায় প্রথম বলে দিয়েছেন, প্রথম আয়াত, ইয়াসআলুনাকা আনিল আনফাল, নবী এরা আপনার কাছে এই বদরের যুদ্ধের যুদ্ধলব্ধ এই সম্পদগুলো কিভাবে বন্টন হবে এটা জিজ্ঞেস করতেছে। আপনি আগে প্রথম বলে দেন, প্রথম কথা হলো এটা যে কথা কমাইয়া আনেন, আগে সমাধান সহজ করে আনেন, কি যে কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, এই যা কিছু তোমরা জমা করছো তারা সব মাল একসাথে এক কথায় এগুলো সব আল্লাহ এবং তার রাসূলের। কথা বুঝেন না, এবং কি অন ভাল লাগে নিছে, কেডা 200 গ্রাম, কেডা 600 গ্রাম, কেডা 900 গ্রাম, এইসব আলাপ ভাগ দিয়া আগে এক নম্বর কথা হলো সব টাকা আল্লাহ এবং খালাস, এটা সমাধান হয়ে গেল। এবার আল্লাহর পক্ষ থেকে রাসূল যেভাবে বন্টন করবেন আর কোনো কথা নেই, ঠিকই না বলেন না? ওহীর মাধ্যমে বন্টন হবে, আল্লাহ বলে দিবে, নবীজি বন্টন করবে। তোমরা এখানে ফোন দিক তোমরা জিগাইছিলাম, আল্লাহ যেন বলতে চাচ্ছে যে আমি জিগাইছিলাম নি তোমাদের যে তোমরা কি কও, একটা বুদ্ধি দাও, তুমি বুদ্ধি চাইছিলাম, শুধু শুধু নিজে নিজে পণ্ডিতি করতেছো, তর্কাতর্কি করছো, কেন করবে? তো আল্লাহ তাআলা বলেন, প্রথম কথা বলেন আল্লাহ এবং তার রাসূল এই গনিমতের মাল তাদের তাদের এই একটা বিষয় সাহাবায়ে কেরাম আজীবন শিখছে। আমরা হাদিসের মধ্যে আছি, পড়ছি বহুবার, সাহাবায়ে কেরাম নবীজির থেকে এই সবক শিখছে। পরবর্তীতে দেখা গেছে সাহাবায়ে কেরাম যেই কোনো বিষয় নবীজি কিছু বললেই, জানতে চাইলেও নবীজি সাহাবায়ে কেরাম প্রথম এটা বলে ফেলতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবীজি জিজ্ঞেস করলো, বলতো
আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন। আল্লাহ রসুল যা বলে এটাই করে। আমার বাপ এখান থেকে এই প্রথম কথা, এটা এক মুমিনের সিফাত, এক মুসলমানের বৈশিষ্ট্য। আল্লাহ এবং তার রসুলের কথা বিনা বাক্যে নিঃসন্দেহে নিঃশর্ত মেনে নেব। আমার জন্য আপনার, আমরা এখান থেকে বহু দূরে, এই মানসিকতা থেকে আমাদের ঈমান, আমাদের জিন্দেগি বহু দূরে। আমরা বরঞ্চ প্রত্যেক কথা তর্ক করা, একটা না একটা বিকল্প যুক্তি দেওয়ার চেষ্টা করি। কথা তো বলছেন ভালো, কিন্তু দেশের অবস্থা জানি না, এখনকার যুগ কোন যুগ যাইতে আছে জানি না। হ্যাঁ, এই মানে বুদ্ধি কইলেই কি হইল নি, একটা কথা কেলাম মেরা হুজুররা আমি একটা কইয়া দিলেই হইল। আমরা হুজুররা বলছি, তোমারে বলছে কে? আমি 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 হুজুরের কথা। আমরা যে ওয়াজে নসিহতে যদি হুজুররা কইলেই হইব, আপনারে বলছি নি হুজুরের কথা শুনতে, আপনারে বলছি আল্লাহর কথা। কথা বুঝেন? আপনি হুজুরের কথা শুনলেন না, শুনলেন না, আপনারে তো আমি বলি নাই আমার কথা শুনে। আমার ব্যক্তিগত কথা বলছি কিনা বলো, এটা আমি আমার ব্যক্তিগত কথা বললে আপনি শুনবেন কেন? আপনার বলছি না, আমি ব্যক্তিগতভাবে ময়নামতি ক্যান্টনমেন্ট গুমতি টাওয়ার আছে একটা, এখান থেকে সবসময় নিচতলায় আন্ডারগ্রাউন্ডে মুদি মানে কাঁচা তরকারি, মাছ, মুদি মাছ, পেঁয়াজ, রসুন, আদা এগুলো কিনি সব সময়। আজকেও তেল আনাইছি এখান থেকে। তাহলে আপনাদের সবাইকে বললাম, আপনারা সবাই এখন থেকে এই ক্যান্টনমেন্ট গুমতি টাওয়ারের নিচে আন্ডারগ্রাউন্ডে এখান থেকে মাছ তরকারি কিনবেন। বলেন ইনশাআল্লাহ। আয় বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনি কি করবেন তখন? হ্যাঁ, আমার কামড়াইছে, আমি হ্যাঁ আমি ক্যান্টনমেন্ট থেকে ভিক্ষা বুঝলাম, আমরা সামনে কি টাকা করছি, কথা বলেন না। তো এইটা না আমার ব্যক্তিগত কথা, বুঝেন না? আমার কথা এটা না যে যেটা আপনারা মানতে আপনি প্রত্যাখ্যান করলেন, এটা তো এরকম কইলে না হতো। আমি যদি বলতাম এরকম যে সাবের বাজার আমার একটা পরিচিত দোকান আছে, এখান থেকে সবসময় আমি ডিম এবং অন্যান্য ছোটখাটো জিনিস কিনি, আপনারা সবাই সেখান থেকে কি কিনবেন, তো এই না আপনি বলতেন আপনার সুবিধাতে আপনি কিনেন, আমি কিনতাম হেনে যেতাম। তাহলে আপনাকে আমাদের কথা বললাম। অসংখ্য মুসলমান গাঁটতেরামি যে করেন, কথা যে তেরাম, আরেকবার ভাগ্য আমি তেরামিটা কার লগে করছেন, এই কথা ভাই বলেন। আপনি যে কইলেন হুজুর, আপনি কইলেই বলি না, এই আল্লাহর কোরআনের একটা কথা বলার পর, শরীয়তের একটা কথা বলার পর আপনি যাকে উল্টা কইলেন, তো কার সাথে তর্কটা করলেন? কার কথাটা প্রত্যাখ্যান করতে চাইলেন? বলে আল্লাহ এবং তার রাসূল, ঠিক কিনা বলেন? আপনার ইমানের হালাত কি, আখিরাতের হালাত কি?